পিরোজপুর পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয় ১৯৯০ সালে। তবে রাস্তাঘাটের বেহাল দশা দেখে বোঝার কোনো উপায় নেই। পৌর এলাকায় প্রায় ৯০% রাস্তাই ভাঙাচোরা। এসব রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করছে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা। এতে প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। মানুষ দীর্ঘদিন মেরামতের দাবি জানিয়ে আসলেও বরাদ্দ নেই বলে জানায় পৌর কর্তৃপক্ষ। প্রতিনিধি মাহবুবুর আলমের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। কাগজে কলমে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত পিরোজপুর পৌরসভা, সে হিসেবে উন্নয়নের ছোঁয়া লাগেনি সড়কগুলোতে। পৌর এলাকার বেশিরভাগ সড়কই খানাখন্দে ভরা। কিছু রাস্তা মেরামত করা হলেও ব্যবহার করা হয় নিম্নমানের নির্মাণ সামগ্রী। ফলে কয়েকদিন পর আবারও আগের চেহারায় ফিরে সড়কগুলো। এতে প্রতিদিন ঘটছে নানা দুর্ঘটনা। এছাড়া বর্ষাকালে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালকদের। দীর্ঘ 15 বছর যাবৎ আমরা দেখতেছি এই রাস্তার এইরকম একই অবস্থা। রাস্তার কোনো উন্নতির কাজ হয় না। 15 বছর শুধু রাস্তা এইভাবে ভাঙাচোরা চলতেই আছে। রাস্তায় কেউ কোনো কাজের ব্যবস্থা গ্রহণও করে না। আমরা খুব বিপদে আছি। রাস্তার খুবই বেহাল অবস্থা। রিক্সা এই রাস্তায় আসতেই চায় না। 20 টাকার ভাড়া এখন 40 টাকা চায় এবং বর্ষাকালে এপাশে ঢুকতেই চায় না এবং বর্ষাকালে হাঁটা চলা খুবই জন্য স্কুল কলেজের যারা যায় তারা পায় না। আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে অনুরোধ করব বিশেষভাবে যে আমাদের রাস্তাটা অতি দ্রুত যাতে সংস্কার করে আমাদের জনদুর্ভোগ দূর হয়। ম্যাক্সিমাম ওয়ার্ডের রাস্তাঘাটই ভাঙা। বিগত 10 বছর ধরে এই রাস্তাঘাটে কোনো সংস্কার হয় না। এখানে রাস্তাঘাট এতটা ভাঙা যে একটা অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না। রাস্তাঘাট গাড়ি গুড়ি গেলে জামা কাপড় সব ধুলে বসে যায়। মোটর সাইকেল গেলে তো কাপড় চুপড় জামা রাখতে পারি না, সব বসে যায়। রাস্তাটা অনেক মানুষ যাতায়াত করে, আমরাও যাতায়াত করি। স্কুল মাদ্রাসা অনেক পোলাপান্তে এই রাস্তা থেকেই যায়। এই রাস্তাটা যাতে সুন্দরভাবে মেরামত হয়, এই রাস্তাটা আমাদের একান্ত প্রয়োজন। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে আমি রাস্তাটা অতি দ্রুত সংস্কার হোক, ভালো হোক, এটা আমি চাই। এই রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তাটার মতো আর আশেপাশে আমি কোথাও রাস্তা দেখি না। এই রাস্তায় রেগুলার গাড়ি চালাই, দেখা যায় দিন রাতে এই রাস্তায় গাড়ি চালানো লাগে। রাস্তার যে অবস্থা, শহর থেকে যদি কোনো যাত্রী বলে আমাদের এই রাস্তায় কালীঘাটি যাওয়ার কথা, কোনো ড্রাইভার যায় না। পৌরসভার শিকারপুর, মণ্ডলপাড়া, ধূপপাশা, রানীপুর, বলাকা ক্লাব, খামকাটা, নামাজপুর সহ অধিকাংশ সড়কগুলো এখন পৌরবাসীর গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে, পৌর এলাকার সড়কগুলো যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মেরামতের জন্য পর্যাপ্ত বরাদ্দ নেই। পিরোজপুর পৌরসভা অতি প্রাচীন পৌরসভা, 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। আর এইখানে এরিয়া প্রায় 29.5 বর্গ কিলোমিটার। রাস্তা 350 কিলোমিটারের মতো, ড্রেন আছে 125 কিলোমিটারের মতো। কিন্তু এত বিশাল পৌরসভায় আমাদের বর্তমানে কোনো বড় প্রজেক্ট নেই। দেশীয় বা বিদেশীয় সরকারের সহায়তায় বড় প্রজেক্ট চলমান নেই। এত বড় পৌরসভা আমাদের প্রায় যে রাস্তাঘাটগুলো আছে তার 90% নষ্ট, ড্যামেজ হয়ে যায়। তার কারণ আছে, একে বরাদ্দ কম, বরাদ্দ পাওয়া যায় না। দ্বিতীয়ত এখানে ভৌগোলিকভাবে সমস্যা। রিমেল গেছে সামনে দেখছেন, তখন কিন্তু সমস্ত শহরটা 4 নিচে পানি তলায় গেছে, সমস্ত রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, কার্পেটিং নষ্ট হয়ে গেছে। এই এলাকায় আমরা নতুন উদ্যোগ নেব যে আরসিসি করবো, কিন্তু বরাদ্দ না পেলাম কিভাবে? এত বড় 350 কিলোমিটার রাস্তা, এখানে 80 থেকে 90% রাস্তাই খারাপ। 34 বছর আগে প্রথম শ্রেণীতে উন্নীত হলেও অবহেলিত রয়ে গেছে পিরোজপুর পৌরসভাটি। একই সাথে নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পৌর এলাকার মানুষও। পৌরসভার উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেন পৌরবাসী। চ্যানেল এস নিউজ ডেস্ক।